ঢালিউড কিং শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কি চলছে ধোঁয়াশা? যাই হোক, শাকিব খান ছাড়াও অনন্ত জলিল, জায়েদ খান, সিয়াম আহমেদ, আফরান নিশো সহ বাকি ঢালিউডের নায়কেরা কে কত পারিশ্রমিক নেয় এটা নিয়ে কয়েকটা গণমাধ্যম কিছু রিপোর্টস প্রকাশ করেছে এবং সেই তথ্য অনুযায়ী কার কত পারিশ্রমিক সেই বিষয়টাই এখন শেয়ার করব আপনাদের সঙ্গে। এবং কে আছে পারিশ্রমিকের দিক দিয়ে পিছিয়ে সেই বিষয়টা সম্পর্কে জানলেও আপনি একটু অবাক হতে পারেন। প্রথমেই আসা যাক অনন্ত জলিলের কাছে। অনন্ত জলিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া জাস্ট একটা সিনেমা করেছিল, যেটা ছিল কিল হিম। আর সেই সিনেমার মহরতে জানান দিয়ে ঘোষণা করা হয়েছিল সেই সিনেমায় তার পারিশ্রমিক ছিল 40 লক্ষ টাকা। তবে প্রথম আলোর রিপোর্টস বলছে বর্তমান সময়ে অনেকেই তাকে সিনেমা প্রতি 50 থেকে 60 লক্ষ টাকা অফার করলেও তিনি নাকি সাফ জানিয়ে দিয়েছেন 1 কোটি টাকার নিচে তিনি অন্য কারো সিনেমায় যুক্ত হবেন না। অন্যদিকে সিয়াম আহমেদের পারিশ্রমিক নিয়ে প্রথম আলোর রিপোর্টস বলছে, রিপোর্টসের মোতাবেক সে জঙ্গলি সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। তবে কালের কণ্ঠের প্রতিবেদন বলছে সে পারিশ্রমিক নয়, বরং লাভের একটা পার্সেন্টেজ নিবে এই সিনেমাটা থেকে। এবং সিয়াম আহমেদ ইউজুয়ালি সিনেমা থেকে পারিশ্রমিক নেয় 10 থেকে 15 লাখ টাকা। শরীফুল রাজের ক্ষেত্রেও বলা হচ্ছে তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক 10 থেকে 15 লক্ষ টাকা নেন। আবার ক্ষেত্র বিশেষে টাকার অ্যামাউন্টটা বেড়ে কোনো কোনো সময় 25 লাখও হয়ে যায়। এছাড়া আদর আজাদের পারিশ্রমিক নিয়ে প্রথম আলোর প্রতিবেদন বলছে তিনি সিনেমা প্রতি 3 থেকে 5 লাখ টাকা পারিশ্রমিক নেন। তবে জিয়াউল হক রোশনের পারিশ্রমিক নিয়ে আবার কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রথম আলোর রিপোর্টস অনুযায়ী তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন 8 থেকে 10 লক্ষ টাকা, কিন্তু কালের কণ্ঠের রিপোর্টস মোতাবেক তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন 5 লক্ষ টাকা। তবে সবচেয়ে বড় ধোঁয়াশা যেন সুপারস্টার শাকিব খানের পারিশ্রমিক নিয়েই চলছে। প্রথম আলোর রিপোর্টস থেকে বলা হচ্ছে এবছর শাকিব খানের 3টা সিনেমা মুক্তি পাবে। ঈদুল ফিতরে বরবাদ, ঈদুল আজহায় তাণ্ডব এবং বছর শেষে তার আরও একটা সিনেমা মুক্তি পেতে পারে। এবং ছবি 3টার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে এখন সিনেমা প্রতি তার পারিশ্রমিক 1.5 কোটি টাকা। তবে কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী শাকিব খান এখন পর্যন্ত কোনো সিনেমার জন্যই কোটি টাকা পারিশ্রমিক নেননি। সূত্র মতে তিনি এখন পর্যন্ত হাইয়েস্ট পারিশ্রমিক যেটা নিচ্ছেন সেটা হচ্ছে 90 থেকে 95 লাখ টাকা। এখন হতে পারে তিনি পারিশ্রমিকের পাশাপাশি লাভের পার্সেন্টেজও নেন, যেটা ইউজুয়ালি বাইরের দেশের আর্টিস্টরা করে থাকে। তো সেই দিক দিয়ে তার পারিশ্রমিক হয়তো 1.5 থেকে 2 কোটিও ছাড়াতে পারে। তো তার পারিশ্রমিকের বিষয়গুলো নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। এখন যদি আফরান নিশোর দিকে আসা যায়, তাহলে বর্তমান সময়ে শাকিব খানের পরে হাইয়েস্ট পারিশ্রমিক যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন আফরান নিশো। রিপোর্টস অনুযায়ী সিনেমা প্রতি তিনি পারিশ্রমিক নিচ্ছেন 30 লক্ষ টাকা। সুরঙ্গতে এবং দাগির সময়ও তিনি নাকি একই পারিশ্রমিক নিচ্ছেন। তবে আপনি কি জানেন পারিশ্রমিকের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে কে? সবচেয়ে পিছিয়ে রয়েছে জায়েদ খান। তার সমসাময়িক কিংবা তার থেকে পরে আসা নায়কেরাও তার চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকালেও তার পারিশ্রমিকের দৌড় নাকি খুব বেশি দূর এগোয়নি। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তিনি তার দ্বিতীয় ছবি কাজের মানুষে সব মিলিয়ে পারিশ্রমিক পেয়েছিলেন 1.5 লক্ষ টাকার মতো। এবং 2024-এ তার মুক্তি পাওয়া সোনার চর সিনেমাতে তিনি পারিশ্রমিক নিয়েছিলেন 3.5 লক্ষ টাকার মতো। তো বুঝতেই পারছেন এই যাত্রায় তার পারিশ্রমিকের দিক দিয়ে খুব বেশি হেরফের কিন্তু হয়নি। তো ভিউয়ার্স, এই ছিল সবার পারিশ্রমিকের খবর। এর বাইরে আরো কারো পারিশ্রমিক সম্পর্কে জানতে চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে তাকে কভার করার চেষ্টা করব। আরো অন্য কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।